আমি সৌভাগ্যবান যে গতকাল আমি আমার দর্শকদের সাথে সরাসরি একসাথে সিনেমাটা দেখতে পেরেছি এবং সবচেয়ে যে মজার ব্যাপার বা মানে আমার কাছে ভালো লেগেছে ওখানে সব ধরনের বয়সী মানুষ ছিল। তো ওখানে কিছু ফরেনার একটা গ্রুপ এসছে, তো আমি এটা শেয়ার করতে চাই যে প্রায় 6-7 জনের একটা গ্রুপ ছিল, মেক্সিকো থেকে এসছে, ওরা একটা বেবিকেও নিয়ে এসছে মানে কোলে করে, এবং ওরা প্রথম বাংলা সিনেমা দেখেছে এবং সাবটাইটেল আছে এই জন্য ওরা দেখতে পেরেছে। এটা ওদের জন্য থাকে না যে গ্লোবাল অডিয়েন্সের কাছে, যেটা আমরা ফাতেমা ফিল্ম দিয়ে গ্লোবাল জায়গাটাতে যে আমরা ফেস্টিভ্যাল বড় বড় ফেস্টিভ্যালগুলোতে যাচ্ছি বা সমাদৃত হয়েছে, আমাদের ফাতেমা ফিল্মটা অ্যাওয়ার্ড পেয়েছে এবং আমাদের তাসনিয়া ফারিন দুর্দান্ত করেছে, মানে যেটা আমি বলবো যে এক কথায় অসাধারণ। মানে থাকে না একটা শিল্পীর তো গ্রোথ থাকে, উনি ওনার পিক টাইমটাতে যাচ্ছে, এটা আমি ফিল করি। আর সুলতানা ক্যারেক্টার যেটা আমার কাছে মনে হয়েছে যে প্রথম দিন আমি যখন প্রথম যেদিন প্রিমিয়ার হলো আমাদের 21শে মে, পান্থ কানাই উনি আমার পাশে বসেছিলেন, আনোয়ার ক্যারেক্টারটা যিনি মানে প্লে করেছেন, উনি 2টা সিন হওয়ার পরে উনি আমাকে বলেছে খুব আস্তে করে, কারণ আমার পাশে ছিলেন ফাতেমা মানে ফারিন বসেছিলেন, আপনি অনেক ন্যাচারাল অভিনয় করেন, মানে খুব আস্তে আস্তে করে বলছিল। তো ওটা আমি শুনে একটু লজ্জা পেয়েছি। আর নিজেকে তো বড় পর্দায় আমি কখনো দেখি নাই, 17 বছর প্লাস আমি এই মিডিয়া ইন্ডাস্ট্রিতে আছি, আমি অভিনয় করি বা আমি মডেলিং করি, যেটা অভিনয়ের তো কতগুলো মাধ্যম আছে, অনেক ভালো ভালো নির্মাতার সাথে আমি কাজ করেছি, উপস্থাপনা করতে তো আমি অনেক ভালোবাসি। আর মানে সুলতানার জার্নিটা আমরা যখন শেষ করে বের হলাম, মানে চিত্রলেখা গুহ উনি আমাকে শুধু একটা কথা বললেন যে মনিকা এত পরিমিতি বোধ ছিল, মানে যে চরিত্রটা আমি অভিনয় করেছি নাম ধরে উনি বলছিলেন যে যতটুকু দরকার, মানে এটাতে মনে হয় না যে কোনো কিছু এক্সট্রা, এই ক্যারেক্টারটা মানে আছে আমাদের চারপাশে এবং এটার সঙ্গে ইন্টারাক্ট করতে পেরেছেন। চয়নিকা দিদি উনি বলেছেন যে মনিকা তোমার অ্যাক্টিং ভালো হয়েছে। তো আমার কাছে মনে হচ্ছে যে এটাই হচ্ছে একটা মানে শিল্পীর বড় পাওয়া প্রাপ্তি, যে মানুষ এই মানে চলচ্চিত্রটাকে ভালোবাসছে এবং চলচ্চিত্রে যারা কলাকুশলী আছে তাদের অভিনয় নিয়ে কথা বলছে, তাদেরকে রিলেট করতে পারছে, এর চেয়ে মানে খুশির এবং মানে ভালো লাগার জায়গা তো আর হতে পারে না। আর ওই তো কালকে আমি যখন ফার্স্ট ডে ফার্স্ট শো ওইটা আমি দেখেছি এবং দর্শকদের যে সরাসরি যে তাদের মানে প্রকাশভঙ্গিটা, এটা মানে ভাষায় প্রকাশ করে না। একজন শিল্পীর জীবনের জন্য মনে হয় এটাই সবচেয়ে সুন্দর কিছু জিনিস, যেটা আমি বড় পর্দার মাধ্যমে এটা পেলাম। ক্যারেক্টারটা আমার কাছে মনে হয়েছে যে ক্যারেক্টারের যে স্ট্রেংথটা আছে, ক্যারেক্টারের যে পজিটিভনেস আছে, ইম্প্যাক্ট আছে ফর সোসাইটি, ফর আদার উইমেন এম্পাওয়ারমেন্টের জায়গা থেকে যে স্ট্রাগলটা আছে, এটা তো একটা লম্বা মানে থাকে না আমাদের ওই সুলতানা ক্যারেক্টারের কত শত হাজার লক্ষ মানুষ আছে। আমি শুধু নারী বলে এটাকে সীমাবদ্ধ করব না, মানুষ যারা এই স্ট্রাগলটার মধ্যে দিয়ে যায়, সুলতানার মতন, ফাতেমার মতন। তো ওই জায়গাটা তো আসলে কোনো একটা আর্টিস্ট এরকম একটা চরিত্র পেলে ডিউরেশন কতখানি সেটা কিন্তু কথা না, কিন্তু ওখানে কি বলতে চাচ্ছে ওই সুলতানা ক্যারেক্টারের যে দায়িত্বশীল জায়গাটা, সুলতানা ক্যারেক্টারটার যে মানে শক্তি, ওর যে কোপ আপ করা বা ওর যে অ্যাডাপ্ট করা, ওর যে মানে মানে মানুষের পাশে একটা সাহস হয়ে থাকা, মানে ও তো আলাদা একটা। তো আমার কাছে মনে হয়েছে যে ধ্রুব হাসান ভাইয়ের মতন একজন নির্মাতা, যিনি কিনা এতটা ডেডিকেটেড, এই সিনেমাটা একটা লম্বা পরিসর ধরে উনি করেছেন এবং লম্বা সময়ের জার্নিতে সে এই জায়গা পর্যন্ত এসে সিনেমাটা ইন্টারন্যাশনালি এটা এত বেশি করেছে। সো আমার মনে হয় যে এটা একটা আমার গ্রেট অপরচুনিটি ছিল এবং আমি এটা মানে এটার অংশীদার হতে পেরে আই এম সো ফরচুনেট অ্যান্ড লাকি। আই এম গ্রেটফুল টু দ্য এন্টায়ার Fatima team, especially to the director, producers, and our other respected co-artists. শাকিব খান আমাদের দেশের
one of the finest superstar and he is doing really great and আমি ওনার সঙ্গে বড় পর্দায় আমি মানে স্ক্রিন শেয়ার করব এটা নিশ্চয়ই আমাকেও যারা ভালোবাসে তারাও নিশ্চয়ই এটা দেখতে চাইবে এবং তারা নিশ্চয়ই অনেক খুশি হবেন বা তারা নিশ্চয়ই অপেক্ষায় থাকবেন বাট এটা আমার চাওয়া কারণ আমি একবার হলেও বড় পর্দায় আমি আমাকে দেখেছি এবং আমার কাছে মনে হচ্ছে যে আমি বড় পর্দায় আরও বেশি ব্যস্ত হতে চাই আমি ওইটার স্থায়িত্বটা মনে হচ্ছে যে মানে আমি কোনো পর্দাকেই ছোট করছি না টেলিভিশন মাধ্যম কমার্শিয়াল সব কিছুই আমার কাছে আগের মতোই থাকবে কিন্তু আমি কাজের ব্যস্ততা আমি আমার বড় পর্দার জন্য সিনেমার জন্য আমি দিতে চাই এবং আরও আমি শুধু মানে শাকিব খানের কথা বললাম কিন্তু আরও অনেক গুণী আমাদের শিল্পীরা আছেন যাদের সঙ্গে আমি স্ক্রিন শেয়ার করার আমার আগ্রহ আছে কিন্তু আজকে শুধু আমি ওনার কথাটাই বললাম যে উনি আমার প্রিয় শিল্পীর একজন শাকিব খান ওনার যে জায়গাতে উনি নিজেকে নিয়েছেন এটা তো আসলে আরেকজন শিল্পী হিসেবে তো আমার ইচ্ছে হতেই পারে আমার তো মন চাইতেই পারে যে আমি যদি শাকিব খানের সাথে আমি পর্দায় নিজেকে কোনো চরিত্রে আমি দেখতে পাই কখনো যদি এটা আমার স্বপ্নটা পূর্ণ হয় কেন না কারণ আমি ওনার ফ্যান ওনার কাজের আমি ভক্ত আমি প্রিয়তমা দেখেছি আমি রাজকুমার দেখেছি তো আমি প্রিয়তমা দেখে তো আমার তো ওনার সঙ্গে কাজ করা কারণ আমি নতুন শাকিব খানকে আমি সত্তা দেখেছি সত্তা হচ্ছে আমার বন্ধু হাসিবুর রেজা কল্লোল বানিয়েছে ওখানে ও যে অভিনয় করেছে ওর নতুন শাকিব খানকে আমি ওখানে পেয়েছি সো ওয়াই নট শাকিব খান একজন পরিশ্রমী শিল্পী এবং উনি একদিনে এই জায়গায় আসেন নাই ওনার ওই যে ট্রানজিশনটা it takes a lot of time hard work dedication and these are all needed for an artist যে নিজেকে শিল্পী দাবি করে শিল্পী সত্তাটাকে ধারণ করে এটা একটা জার্নি এটা কখনো শেষ হয় না আমৃত্যু এটা চলতে থাকে আর বড় পর্দার মাধ্যমে আমি আমার বড় অডিয়েন্সের কাছে আমি যেতে পারবো তাদের সাথে আমি ডিরেক্ট ইন্টারাকশন করতে পারবো টেলিভিশনে যেগুলো যাবে বা ওয়েব সিরিজে যেগুলো যাবে অবশ্যই সেগুলো ওয়েব সিরিজেরও একটা বড় মাধ্যমের অডিয়েন্স আছে ভালো স্টোরির যেগুলো আছে এটাও আছে কিন্তু সিনেমার চেয়ে বড় কোনো জায়গা নাই সেটা আমি একটা ছোট যে ক্যারেক্টারই করি না কেন ইটস এ লার্জ স্ক্রিন